ইসলামী সাহিত্যের প্রভাব। সাহিত্য হল সমাজগুলোর ভিত্তির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। মানবজাতি প্রাচীনকাল থেকে বিজয়ের কাহিনী বর্ণনা করছে, গর্বের গল্প বলছে এবং এর মাধ্যমে তার মনোবলকে শক্তিশালী করছে। এটি মানুষের আকাঙ্ক্ষা ও উচ্চাকাঙ্ক্ষাকে উদ্দীপ্ত করে, তাদের সাহস বাড়ায় এবং গৌরবের পথে এগিয়ে চলতে প্রেরণা দেয়। বস্তুত সাহিত্য মানুষকে শুধু বিনোদন প্রদান করে না, এটি তাদের চিন্তাভাবনাকে গভীর করে, নৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং তাদের নৈতিক ও মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। একজন লেখক বা কবি তার কাজের মাধ্যমে শুধু একটি গল্প বা কবিতা লেখে না, বরং সে একটি সামাজিক বার্তা, মূল্যবোধ এবং কখনও কখনও প্রতিবাদী কণ্ঠ তুলে ধরতে পারে। এছাড়া সাহিত্য জাতির ইতিহাস ও সংস্কৃতির রক্ষক হিসেবে কাজ করে, একটি জাতির অতীতকে সুরক্ষিত করে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সাহিত্য কখনও একে অপরের কাছে বিভিন্ন জাতির নৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সঞ্চয় ও শিক্ষা দেয়, কখনও তা সামাজিক অস্থিরতার প্রতিকার হিসেবে কাজ করে। সাহিত্য কোনো জাতির একক বৈশিষ্ট্য নয়, বরং প্রতিটি জাতির নিজস্ব সাহিত্য রয়েছে, যা তাদের নিজস্ব পরিচয়, মূল্যবোধ ও বিশ্বাসকে তুলে ধরে। বিশেষত ইসলামে এর বিশেষ ভূমিকা রয়েছে, কারণ ইসলামিক সমাজের প্রাথমিক সূচনা ছিল আরবদের মধ্যে, যারা সাহিত্য এবং শৈল্পিক ভাষার প্রতি গভীর আগ্রহী ছিল। তারা কথার সুর ও অর্থে মুগ্ধ হতো এবং তাদের জীবনে শুদ্ধ ভাষার প্রচলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেমনটি ইবন খালদুন উল্লেখ করেছেন। ইসলামী সাহিত্য। ইসলামের আগের যুগে সাহিত্য ছিল মূলত গোষ্ঠী বা জাতিসংক্রান্ত, যা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং জাতিগত বা গোষ্ঠীগত শ্রেষ্ঠত্বের চেতনা তুলে ধরত। কিন্তু ইসলামের প্রবর্তনের পর সাহিত্য একটি নতুন কাজ গ্রহণ করে, যা সমস্ত মানবজাতির মধ্যে সমতা প্রতিষ্ঠা করে এবং মানবতার সর্বোচ্চ আদর্শকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ইসলামী সাহিত্য মানবজাতির একতা, সত্য, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের প্রতীক হয়ে ওঠে। ইসলামী সাহিত্য হল সেই সাহিত্য যা ইসলামের নৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধের প্রতিফলন করে। এটি শুধু ধর্মীয় শিক্ষা বা আধ্যাত্মিক বার্তা প্রচার করার জন্য নয়, বরং সমাজের মানবিক মূল্যবোধ, ন্যায্যতা, সমতা এবং মানবিক কল্যাণের ওপরও গুরুত্ব দেয়। ইসলামী সাহিত্য একটি ঐতিহ্যগত ও আধ্যাত্মিক মাধ্যম, যা ইসলামের ইতিহাস, সংস্কৃতি, সমাজের চিন্তাভাবনা এবং তার অভ্যন্তরীণ নৈতিক কাঠামোকে বহন করে। ইসলামী সাহিত্যের মূল বৈশিষ্ট্যগুলো হল: ১. ইসলামের মূল্যবোধ ও নৈতিকতা। ইসলামী সাহিত্য সবসময় ইসলামী নৈতিকতার ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। এতে সত্য, ন্যায্যতা, সহানুভূতি, পরোপকারিতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা হয়। সাহিত্যিকরা, যেমন কবি, লেখক এবং সাহিত্যিকরা তাদের কাজের মাধ্যমে সমাজকে ইসলামী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সৎ পথে চলতে প্রেরণা দেয়। ২. আধ্যাত্মিকতা ও ধর্মীয় শিক্ষা। ইসলামী সাহিত্য প্রাথমিকভাবে ইসলামের আধ্যাত্মিক দিককে গুরুত্ব দেয়। কোরআন, হাদিস এবং ইসলামী চিন্তাভাবনার সঙ্গে সম্পর্কিত নানা ধর্মীয় গ্রন্থ, উপদেশ এবং বাণী সাহিত্যিক রচনা হিসেবে প্রকাশিত হয়। ইসলামী কবিতা, গল্প এবং নাটক প্রাথমিকভাবে মানবতার ভালোর জন্য ইসলামের পথ অনুসরণের আহ্বান জানায়। ৩. মানবিক বিষয় ও সামাজিক দায়িত্ব। ইসলামী সাহিত্য মানবতার সেবা এবং সমাজের কল্যাণে নিবেদিত। এটি মানুষের অধিকার, দরিদ্রদের সাহায্য এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গভীরভাবে মনোযোগী। সাহিত্যিকরা ইসলামী সমাজের শৃঙ্খলা, ন্যায্যতা এবং পবিত্রতাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের রচনা ব্যবহার করেন। ৪. শরিয়া ও সাংস্কৃতিক পরিচিতি। ইসলামী সাহিত্য মূলত শরিয়াভিত্তিক এবং ইসলামী বিধান অনুযায়ী লেখা হয়। এতে অশ্লীলতা, অসামাজিক আচরণ বা ইসলামের বিধির বিরুদ্ধে কিছু প্রকাশ পেলে তা নিষিদ্ধ হিসেবে গণ্য হয়। এটি ঐতিহাসিকভাবে মুসলিম সমাজের রীতিনীতি, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও প্রকাশ করে, যা মুসলিমদের সম্মান, আত্মমর্যাদা এবং একত্ববোধ তৈরিতে সহায়ক। ৫. বিভিন্ন সাহিত্যধারা। ইসলামী সাহিত্যের মধ্যে অনেক শাখা রয়েছে: গীতা, গল্প, প্রবন্ধ, নৃত্যনাট্য ও আধ্যাত্মিক রচনা। সুফি কবিতা ইসলামী সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষের আধ্যাত্মিক যাত্রা এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিফলন। সুফি কবিরা তাদের লেখার মাধ্যমে ভক্তি, প্রেম এবং আত্মানুসন্ধান বিষয়ক দর্শন তুলে ধরেছেন।
ছয় ইসলামী সাহিত্য ও সমাজের দায়িত্ব। ইসলামী সাহিত্য শুধু পাঠকদের বিনোদনই দেয় না, বরং সমাজের নৈতিক এবং সামাজিক দায়িত্বের প্রতি তাদের সচেতনও করে। ইসলামিক সাহিত্যে প্রাচীন মুসলিম সমাজের সমতা, শিক্ষা, ন্যায্যতা এবং মানবিকতার মূলনীতি পৃষ্ঠপোষণ করা হয়েছে। এছাড়া এটি সমাজের দুর্নীতি, অবিচার ও অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ৭ ইসলামী সাহিত্যের ঐতিহাসিক ভূমিকা। ইসলামী সাহিত্য মুসলিম সভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে মুসলিম সমাজের উত্থান, অবদান, সংগ্রাম ও বিজয়ের কাহিনী আমাদের সামনে আসে। সাহিত্যের মাধ্যমে ইসলামী সভ্যতার বৃহত্তম অর্জন এবং ঐতিহাসিক ঘটনাবলীর রূপরেখা জানা যায়, যেমন ইসলামী সাম্রাজ্য, ইসলামী বিজ্ঞান এবং ইসলামী সংস্কৃতির বিকাশ। আজকের ইসলামী সাহিত্য। আজকের ইসলামী সাহিত্য আধুনিক বিশ্বে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলেও তার ঐতিহ্যগত দিকগুলো এখনও সমাজের জন্য মূল্যবান। ইসলামিক সাহিত্য আজও সমাজের নৈতিক পাথে হিসেবে কাজ করছে এবং মানুষের চিন্তাভাবনা ও আচরণ পরিবর্তন করতে সাহায্য করছে। ইসলামিক সাহিত্য যদিও আধুনিকতার সঙ্গে মিলিয়ে নতুন রূপে প্রকাশিত হচ্ছে, তবু তার মূলনীতি ও উদ্দেশ্য অবিকৃত থাকে, যা মানুষের কল্যাণ ও নৈতিক উন্নতি। ইসলামী সাহিত্য এক ধরনের সেতু, যা একটি জাতির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখে। এটি একটি শক্তিশালী মাধ্যম, যা শুধু কাব্য কিংবা গল্পের মাধ্যমে নয়, বরং মুসলিম সমাজের প্রতি দায়বদ্ধতার উপলব্ধি করিয়ে সমাজে শান্তি, ন্যায্যতা এবং মানবিক মূল্যবোধ প্রচার করে। সাহিত্যে সতর্কতা। বর্তমানে সাহিত্য একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে, যা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে সাহিত্যের প্রতি এই গুরুত্বপূর্ণ মনোভাব গ্রহণ করতে হলে আমাদের উচিত সাহিত্যকে শুধু একটি শিল্প হিসেবে দেখার পরিবর্তে এটি মানবতার ও জাতির আত্মাকে নির্ধারণকারী একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা। সাহিত্য যদি ভালোভাবে ব্যবহৃত হয়, এটি একটি জাতিকে তার প্রকৃত সত্তায় ফিরিয়ে আনতে পারে এবং তার সংকটগুলোর সমাধান করতে সাহায্য করতে পারে। কিন্তু যদি এটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে এটি সমাজের ভিত্তি ও নৈতিকতা ধ্বংস করতে পারে, যা আমরা আজকাল অনেক সমাজে দেখতে পাচ্ছি। সুতরাং সাহিত্যের বাস্তব প্রভাব ও গুরুত্ব অনুধাবন করতে হলে আমাদের প্রতিটি জাতি ও সমাজের পক্ষে ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন এটি সত্য, ন্যায্যতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।